অনেক লিডার নেতা পাওয়া যায়, অনেক পঞ্চায়েতের বড় বড় মুরব্বী পাওয়া যায়, যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। নাই, শয়তান খুঁজে পাইতেছে না। শয়তান মারার জন্য এরা 8 লক্ষ টাকা খরচ করে হজে যায়। হজে গিয়ে জামারাতে শয়তানের কঙ্কর মারে, শয়তানের পাথর মারে। গত বছর হজে গিয়া দেখলাম এক হাজি সাহেবের হজে রাগ উঠে গেছে গা, শয়তান মারতে মারতে রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। মানে শয়তান দেখছে তো রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। আমি জানতে চাই যে শয়তানকে 8 লক্ষ টাকা খরচ করে জামারাতে কঙ্কর মারতে গেলেন, এই শয়তান কি কোনোদিন টুকর বাজারে এসে সুদের কারবার করছে? কথা বলে না। কারো জায়গা জমি দখল করছে, এতিমের সম্পত্তি আত্মসাৎ করছে, পাবলিকের জায়গা জমি বুয়া জাল দলিল করেছে, ওজনে কম দিয়েছে বলেন? এরপরে শয়তানরে ওখানে 8 লক্ষ টাকা খরচ করে মারতে গিয়েছেন। সুতরাং এই শয়তানের চাইতে ওই শয়তানগুলো বড় হয়েছে আমাদের সমাজে, যারা নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে, মাদককে সমাজে সয়লাভ করে, গরিব দুঃখীর জায়গা জমি দখল করে, জুতো দিয়া যদি মারতে হয় ওই সমস্ত মুরব্বীদেরকে আগে মারা দরকার, ঠিক কিনা বলে? সমাজকে নষ্ট করেছি তুমি আর আমি, আর দিন বিজয়ের গল্প বলতেছি। ইনশাআল্লাহ দিন বিজয় হবে, এই ইনশাআল্লাহই থাকেন, আপনার কাছে দিবেন না। আল্লাহ যাকে আবু বকরের মতো মনে করবেন, যাকে আলী উসমান ওমরের মতো মনে করবেন, তার হাতেই দিন বিজয়ের গল্প উঠাইয়া দিবেন। তোমার হাতে নয়, তোমার হাতে নয়। এখনো তোমার ফজরে, এখনো তোমার জুমায় তোমার সমান তাওহীদ হয় নাই, এখনো তোমার সালাতের সুন্নত ঠিক হয় নাই, এখনো পাবলিকের সাথে তোমার আদর্শ ঠিক হয় নাই। আর দিন বিজয়ের গল্প ওটা বহুত দূরের সাবজেক্ট। আমরা এখনো আছি টুপির কালার নিয়ে ব্যস্ত, এখনো আছি পাগড়ির কালার নিয়ে ব্যস্ত, এখনো আছি জুব্বার কালার নিয়ে ব্যস্ত, অথচ দিন চলে যাচ্ছে এটার কোনো খবর নাই। কাফের বেঈমানেরা যখন মুসলমানদেরকে আঘাত করে তখন চিন্তা করে না টুপির কালারটা কি, কোন পীরের মুরিদের, কোন মাদ্রাসার উস্তাদ, ওটা জানতে চায় না। জানতে চায় ওদের তাওহীদ আছে কিনা, ওদের রিসালত আছে কিনা, এই চিন্তা করে আমাদেরকে আঘাত করতে চায়। সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমি যে কথা বলতে চাওয়ার জন্য এত কথা বলছি, আল্লাহকে ওয়াস্তে ফিতনা ফাসাদ বাদ দেন, দাঙ্গা হাঙ্গামা বাদ দেন, একই ভূত হয়ে যায় একই ছাতার নিচে। আজকের থেকে আমরা এই কথা ঘোষণা করি, যারা আমাদের কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, তারা আমাদের ভাই। কথা বলেন, তারা আমাদের, আবার বলেন তারা আমাদের। এই আমাদের ভাই মনে করে সকল মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে পড়ে, মানে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশের ভিতরে আল্লাহ এবং তার রাসূল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলে কারো ক্ষমতা নাই সামনে দাঁড়াবার। যে কথাগুলো বলতে চাচ্ছি আল্লাহকে ওয়াস্তে দিল দিয়ে শোনেন মুসলমানেরা, দুহাত জোড় করে বলছি, যারা মাদ্রাসায় পড়ো ছাত্র ভাই, ভাই আমরাও তো ছাত্র ছিলাম, যারা মাদ্রাসায় পড়ো তোমাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আসাতিজায়ের সাথে, আসাতিজায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করো না, মাদ্রাসা উস্তাদদেরকে নিয়ে গ্রুপিং করো না। এক সময় আমরা যখন মাদ্রাসায় পড়তাম ভয়ে থাকতাম কোন কথা বলে ফেলি, একজন উস্তাদ যদি কষ্ট পেয়ে যান, বদদুয়া করে ফেলেন, লাইফ কা লাইফ জিন্দগি ডিস্ট্রয় হয়ে যাবে, পুরো জিন্দগি ধ্বংস হয়ে যাবে, উস্তাদ যেন কষ্ট না পান। আর আজকালকে সারাদিন উস্তাদ টেনশনে থাকেন, ছাত্ররা কোন কথা বলবো, আর রাত্রে আমার দরজায় তালা দিব। কথা বলেন না কেন? কি একটা বিপদ হয়েছে। এর একটাই কারণ, আমাদের ভিতরে দ্বীনের প্রতি বিশ্বাস। আসাতিজাই কারাম, সাহাবায়ে কারাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবির দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কারাম যে আদর্শ লালন করেছেন, যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন, আমরা সে আদর্শ থেকে বিচ্যুত হয়ে ভিন্ন পন্থায় চলছি। আমরা চাচ্ছি মদিনায় যেতে, তার সামনে রয়েছে কাবা আরবি কে হিরাবিরা তুর্কিস্তানাস। আমি যাইতে চাচ্ছি কাবায়, আর রাস্তা ধরেছি ইরাকের, রাস্তা ধরেছি তুর্কমেনিস্তানের,
মুসলমানের উঠে দিয়ে তো কাজ হবে না। আমি যে রাস্তায় চলতে চাই সে রাস্তার আসবাব, সেই রাস্তার খোরাক তৈরি করে ওই রাস্তায় চলা লাগবে। কথা বুঝতে পেরেছেন? আসুন আমরা সামনের দিকে যাই, খুব বেশি সময়ও নাই, আমরা সংক্ষেপ করে করে কিছু কথা শুনতে চাই। দু হাত জোড় করে বলছি, আল্লাহকে ওয়াস্তে আসাতিজায়ে কারামের সাথে ভালো ব্যবহার করো। দিন এমনি এমনি এই ফেসবুকে লেখা দিনকে বিজয় করা যাবে না, শুধু মিছিল মিটিং করে দিনকে বিজয় করা যাবে না। এই টেন্ড বাদ দেও। রব তো বলে দিয়েছেন তোমার হাতে পুরা দুনিয়ার ইসলামী হুকুমত দিবেন না। কোরআনে কারীমের সূরা নূরের 55 নম্বর আয়াত রব বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। রব বলেছেন পুরা দুনিয়ার রাজত্ব দিবেন, পুরা দুনিয়ায় দিনকে জিন্দা করে প্রতিষ্ঠা করে ইসলামী হুকুমত দিবেন। 3 নম্বরে বলেছেন পুরা কাফেরদের অন্তরে মুসলমানদের ব্যাপারে ভয় ঢুকাইয়া দিবেন। শর্ত একটাই, মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তুমি আর আমি যদি নেক আমল করে নিজেকে তৈরি করতে পারি, দিলকে প্রতিষ্ঠা করতে পারি, তাওহীদ আর রিসালাত দিয়ে দিলকে যদি ভরে ফেলে। হিন্দু ভাইয়েরা আছে তারাও দাড়ি রাখে, কথা বলেন না কেন? আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিলে অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই আল্লাহর ওলি হওয়া যায়। কসম রব্বে পাকের জাতের, এই পৃথিবীতে সব থেকে স্মার্ট টুপি, সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা তো শিখ। কথা বলেন না কেন? আপনারা কি দেখেছেন? আপনারা বলবেন লম্বা একটা জুব্বা পরে সুন্দর মাথার মধ্যখানে সুন্দর একটা টুপি দিয়া ডিজাইন করে একটা রুমাল মাথায় দিলেই তো শায়েখের মতো মনে হয়। মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে স্মার্ট পাঞ্জাবি জুব্বা আর সব থেকে মাথার তালুতে টুপি দিয়া সব থেকে সুন্দর রুমাল দিয়া যারা বসে থাকে এরাই হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় ইহুদি। কথা বলেন না কেন? আমাদের চাইতে লম্বা জুব্বা ইহুদিরা পড়ে। আপনারা মনে করতে পারেন আমাদের তো তাসবিহ আছে, আমরা তাসবিহ পড়ি, তাসবিহ তো আল্লাহর ওলির মতো মনে হয়। আপনি মনে রাখবেন এই পৃথিবীতে তুমি আর আমি তো তাসবিহ দেখাইয়া দেখাইয়া পড়ি। আমাদের এই সমাজের বহুত বহুত ব্রাহ্মণ ভাই আছে, তারাও তাসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া নয়। তারা হাতে একটা কাপড়ের প্যাকেট নেয়, ওই ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া ওখানে তাসবিহ পড়ে। আপনারা দেখছেননি? রাস্তাঘাটে দেখছেননি তাসবিহ পড়ে? তারা তো দেখাইয়া পড়ে না, তারা তো গোপনে পড়ে। তাইলে তোমার আমার চাইতে তো ভাব তারা বেশি ধরেছে। কথা বলেন না কেন? তাহলে তাদের দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, জুব্বাও আছে, তাসবিও আছে, তোমারও আছে, তারও আছে। তাহলে তুমি আর তার মধ্যে ব্যবধান কোথায়? ব্যবধান এক জায়গায়, তোমার ভিতরে আছে তাওহীদ আর রিসালাত, তার ভিতরে তাওহীদ আর রিসালাত নাই। সুতরাং বেশভূষায় ভাব ভঙ্গি ধরে আল্লাহর ওলি হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত দিলে তাওহীদ আর রিসালাত পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা লাভ না করবে। কথা বুঝতে পেরেছেন? এই ভাব ভঙ্গি ধরে কাজ হবে না। কেউ রাগ করবেন না, কসম রব্বে পাকের জাতের শোনেন, কোন দুনিয়ায় কি হলো তা জানতে চাই না। এই সমাজকে নষ্ট করে দিয়েছি আমরা। এখানে যারা বসে আছেন আমার সামনে, এলাকার অনেক মডেল আছেন, মাতবর আছেন, মুরব্বী আছেন, কসম করে বলছি কথাগুলা শুনেন কি বলতে চাই। এই সমাজকে নষ্ট করে দিয়েছেন আপনারা, দ্বীনের বিজয়ের প্রতিবন্ধকতা তৈরি করেছেন আপনারা। অনেক লোক আছে এই সমাজে, মুখে দাড়িও আছে, মুখে দাড়িও আছে, পকেটে তাসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ পড়ে, রুটিন মতো ফজরের পরে কোরআন শরীফ পড়ে, সব কইরা সাইরা ফজরের পরে কুদাল হাতে নিয়ে আরেকজনের আইল কেটে নিজের জমিতে ঢুকাইয়া দেয়। কথা বলেন সমাজে নাই? দিন কার কাছে আসবে? তাহাজ্জুদ তো ঠিকই আছে, নামাজও ঠিকই আছে, তাসবিহও আছে, কোরআনও আছে, শুধুমাত্র রাসূলের আদর্শ নাই, ওখানে দিন আসবে না। সুতরাং এই সমাজে অনেক লোক আছে, আমরা 5 ওয়াক্ত নামাজও দেখি, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো চলছে, তাহাজ্জুদও চলছে, পাবলিকে দান খয়রাত কম নাই, কিন্তু খবর নিয়ে দেখেন দাড়িও আছে, তাহাজ্জুদও আছে, তাসবিহও আছে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন না কেন? দিন ওখানে আসবে না। সুতরাং আমি আজকে বোঝাতে চাচ্ছি এই ভাব ভঙ্গি ধরে কোনো লাভ নাই, এই বেশভূষা ধরে লাভ নাই যদি দিলে তাওহীদ আর রিসালাত না থাকে। এজন্য আল্লাহর ওয়াস্তে কথাগুলো শোনেন। আজ সমাজ দ্বিধা বিভক্ত, মুসলমানদের কলিজা থেকে রক্ত ঝরছে, মুসলমানেরা চিৎকার করে আল্লাহকে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা। মুসলমানেরা বলছে রব্বানা, হে আমাদের রব,
আমাদেরকে বের করে নিয়ে আসো, জালেমের রাজ্যে আর মজলুম বানাই রাখো না, আর নির্যাতন সহ্য করতে পারি না। কোরআনকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, রক্ত স্ফুলিঙ্গের নিয়ে বের হচ্ছে, মুসলমানদের কলিজা বের করে দিচ্ছে, বাচ্চাদের বুক চিরে আওয়াজ আসছে। আল্লাহ ওখানে আর থাকতে চাই না, বের করে নিয়ে আসো জালেমের রাজ্যে, আর মজলুম বানিয়ে আমরা থাকতে চাই না। আর যদি জালেমের রাজ্যে মজলুম বানিয়ে রাখতে হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদের জন্য একজন লিডার পাঠাও, আমাদের জন্য একজন নেতা পাঠাও, আমাদের জন্য এমন একজন ব্যক্তি পাঠাও যার নেতৃত্বে মুসলমানদের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে এই জমিন থেকে কাফের আর বেঈমানদেরকে উৎখাত করা যায়। কিন্তু আল্লাহ শুধুমাত্র নেতা দিলে হবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বদরের যুদ্ধে নেতা দিয়েছিলেন, শেষ পর্যন্ত আপনি সাহায্য দান করেছেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ শুধু নেতা দিলে হবে না, আমাদের সাহায্যের প্রয়োজন আছে, আপনি আমাদেরকে সাহায্য দান করেন। সুতরাং মুসলমানেরা একথা পরিষ্কার হয়ে যাক, আমরা মুসলিম। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র মুসলমানদেরকে যারা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বলে ফিতনা তৈরি করে, এই পৃথিবীতে অসাম্প্রদায়িক চেতনা কোন ব্যক্তি কোন দল প্রতিষ্ঠা করেনি। অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করেছিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তিনি হলেন রব্বুল আলামিন, আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সকলের রবকে কথা বলেন না কেন? আল্লাহ যদি সকলের রব হয়, যে আল্লাহ আমাকে যে পুকুরের মাছ খাওয়ায়, হিন্দু ভাইকে একই পুকুরের মাছ খাওয়ায়, আমাকে যে সূর্যের আলো দিচ্ছে, ভিন্ন ধর্মের মানুষকে একই সূর্যের আলো দিচ্ছে, আমাকে যে আসমানের নিচে বসবাস করবার অধিকার দিয়েছে, ভিন্ন ধর্মের মানুষকে একই আসমানের নিচে বসবাস করবার সুযোগ দিয়েছে। রব দেওয়ার বেলায় কে কোন ধর্মের, কে কোন জাতির, কার বাড়ি পাশ্চাত্য, কার বাড়ি প্রাচ্য, কার বাড়ি এশীয়, কে আফ্রিকা, আল্লাহ জানতে চায় না। আল্লাহ বুঝাতে চায়, আল্লাহ বুঝাতে চান। দেওয়ার বেলায় আমি জানতে চাই সব আমার গোলাম কিনা, সব আমার সৃষ্টি কিনা, কে কোন ধর্মের তা নয়, কে কোন দেশের তা নয়, কে কোন জাতির তা নয়, আমি সকলের রব। দেওয়ার বেলায় দিয়েছেন সবকে। কথা বলেন, রব শুধু আমার না সকলের? কথা বলেন ভাই, রব আমার না সকলের? আল্লাহ যদি সকলের হয়, রব যদি সকলের হয়, যিনি সকল সম্প্রদায়ের রব, যিনি সকল ধর্মের রব, যিনি সকল সৃষ্টির রব, যিনি গোটা দুনিয়ার রব, যিনি সকলের সম্প্রদায়ের না, তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? সুতরাং অসাম্প্রদায়িক চেতনা পৃথিবীতে প্রতিষ্ঠা করলে করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ হলেন সকলের রব। কোরআনকে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির কিতাব, কোনো শুধু ধর্মীয় কিতাব বানান নাই, কোনো একজন ব্যক্তির হিদায়াতের কিতাব বানান নাই। কোরআনকে বানিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বানিয়েছেন গোটা সৃষ্টির জন্য হিদায়াত। মুসলমানদের জন্য কোরআন হিদায়াত, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সকলের জন্য কোরআন হিদায়াত। কোরআন আমারও, কোরআন সকলেরও। কথা বলেন না কেন? এই কোরআন থেকে মসজিদের ইমাম যেভাবে হিদায়াত লাভ করতে পারেন, এই কোরআন থেকে একজন পুরোহিত হিদায়াত লাভ করতে পারেন, কোরআন থেকে একজন মাদ্রাসার টিচার যেভাবে হিদায়াত লাভ করতে পারেন, কোরআন থেকে একজন স্কুলের টিচারও হিদায়াত লাভ করতে পারেন, কোরআন থেকে মাদ্রাসার প্রিন্সিপাল যেভাবে হিদায়াত লাভ করতে পারেন, কোরআন থেকে ইউনিভার্সিটির প্রিন্সিপাল হিদায়াত লাভ করতে পারেন। আল্লাহ হিদায়াতের বেলায় কোরআনকে কোনো ধর্মের কিতাব বানান নাই। হিদায়াতের বেলায় বলেছেন হুদাল লিন্নাস। কোরআনকেও বানিয়েছেন সকলের, শুধু আমার না। কোরআন, কথা বলেন, আল্লাহ কার? সবার। আল্লাহ কার? কোরআন আল্লাহ সকলের, কোরআনও সকলের। মেসেঞ্জার, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন, বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন, সেই রাসূল পাককেও কোনো ব্যক্তির, কোনো ধর্মের, কোনো জাতের, কালো মানুষ, সুন্দর মানুষ, এশীয়, আফ্রিকার নবী বানান নাই। রাসূল পাককে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। সুতরাং আল্লাহ রসুল আমার জন্য রহমত, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যে কোনো ভাইয়ের জন্য, যে কোনো জাতির জন্য, যে কোনো দেশের জন্য রহমত। সুতরাং আল্লাহ সকলের, কোরআনও সকলের, রসুলও। কথা বলেন, তাহলে আল্লাহ নিজে তাওহীদের মালিক, সকলের জন্য আল্লাহ রব।
কোরআনকে বানিয়েছেন সকলের জন্য হিদায়াত, রাসূলকে বানিয়েছেন সকলের জন্য রহমত। সুতরাং আল্লাহর চেতনা, কোরআনের চেতনা, রাসূল পাকের আদর্শ, সেটা ও সাম্প্রদায়িক চেতনায়। সুতরাং এই সমাজকে, মুসলমানদেরকে যারা, আলেম ওলামাদেরকে যারা সাম্প্রদায়িক বলে গালি দেয়, তারা এই সমাজের হারামজাদা ছাড়া কেউ না। সুতরাং মনে রাখবেন, এই পৃথিবীতে মুসলমানেরাই শান্তির দূত হিসাবে এসেছে। ইসলাম তাদেরকে জানিয়ে দিয়েছে কাউকে আঘাত করা যাবে না। ইসলাম জানিয়ে দিয়েছে তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, তার প্রতি কেমন সদাচরণ করতে হবে, একজন প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ হবে, ভিন্ন ধর্মের মানুষের সাথে কেমন আচরণ হবে, ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম বলেছে আপনি কাউকে শুধু ভালোবাসলেই হিদায়াত দিতে পারবেন না, কলিজাত থেকে ভালোবাসলে হিদায়াত আমি আপনি দিতে পারবো না। রব বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেও ভালোবেসে হিদায়াত দিতে পারবেন না। সুতরাং আমি আপনাদেরকে হিদায়াত দিতে পারবো না, আপনারা আমাকে হিদায়াত দিতে পারবেন না। তাহলে ইসলাম কেমনে চলবে আল্লাহর কাছে আমরা জানতে চাইলাম। তাইলে কি পাবলিককে পিটাইয়া জবরদস্তি করে দিন শেখাবো? রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি প্রশাসক নও, আপনি এসপিডিসি নও যে পাবলিককে পিটিয়ে জবরদস্তি করে দিন শিক্ষা দিবেন। আমার কাজ কি? রাসূল পাক বলছেন তোমার কাজ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাজ হচ্ছে আমার কথাগুলোকে পৌঁছে দেওয়া, আর হিদায়াত দেওয়ার মালিককে। পরিষ্কার আলোচনা এটাই, আমার আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আমার আপনার কাজ মারামারি নয়, আমার আপনার কাজ দাঙ্গা হাঙ্গামা নয়, আমার আপনার কাজ ফিতনা ফাসাদ নয়, আমার আপনার কাজ জবরদস্তি নয়, আমার আপনার কাজ পৌঁছে দেওয়া। এটাই আমার আপনার দায়িত্ব। আর হিদায়াতের দায়িত্ব কার? আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ রাসূল পাক যে বললেন পৌঁছে দেব, আমরা কার আদর্শ পৌঁছে দেব? আমার দলের লিডারের আদর্শ, আমার আদর্শ, আমার ফ্যামিলির আদর্শ, আমার বংশ আর গোষ্ঠীর আদর্শ? রব বললেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একজনের আদর্শ প্রতিষ্ঠা করা যায়, যার আদর্শ প্রতিষ্ঠিত হয়ে গেলে শুধু ভিন্ন ধর্মের মানুষ তার অধিকার পাবে না। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা হিংস্র প্রাণী, পশু পাখি, এমনকি কুকুর পিড়ালো তার পূর্ণাঙ্গ অধিকার পাবে যেই দিনে জমিনে আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ জিন্দেগি প্রতিষ্ঠা লাভ করবে। সুতরাং তোমার আমার কাজ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এই সমাজে প্রতিষ্ঠা করা। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আজকে আমরা ফিতনা ফাসাদ বাদ দেন, মারামারি বাদ দেন, হিংসা বিদ্বেষ বাদ দেন। আজকে দিন বিজয়ের গল্প শুনি, আমরা দিন বিজয় করতে চাই, চিৎকার করে, মিছিল মিটিং করে, আন্দোলন করে শুধু এই জমিনে আপনি আর আমি সারাদিন ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করবেন, আর মিছিলের পরে গিয়ে আপনি ইসরায়েলের ঠান্ডা ড্রিঙ্কিং ওয়াটার আপনি পান করবেন। আপনি তো অরিজিনাল টাটকা একটা জালেম। কথা বলেছেন না কেন? সুতরাং এগুলো বাদ দিতে হবে। আপনি জবানে যা বলবেন, দিলে তা আপনাকে থাকতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, কেউ রাগ করবেন না, দু হাত জোড় করা বলছি, এই পৃথিবীতে সব থেকে বড় টাটকা মুনাফিক হচ্ছেন এই যে আপনারা, আমরা, এই যে আপনি আর আমি বসে রয়েছি, আমরা হলাম এই পৃথিবীর সব থেকে বড় অরিজিনাল মুনাফিক। এই জমিনের সব থেকে বড় মুনাফিক মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি যারা, এই জমিনের সব থেকে বড় মুনাফিক। মুনাফিককে যার কথায় কাজে, কথা বলেন না কেন বাবা? আমি আসিনি আপনাদেরকে, আগে বলছি কিছু বুঝাবার জন্য, আমি আসছি মুজাকারা করবার জন্য। যার কথায় কাজে মিল নাই তার নাম, যার মুখে আর বুকে মিল নাই তার নাম, যে ওখানে একটা কথা বলে এখানে একটা কথা বলে তার নাম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা যখন মসজিদে সালাত পড়বার জন্য মসজিদে যাই, তখন মসজিদে যাওয়ার আগে যে ওযু করি, ওযু করা হুকুম কার? সবাই বলেন না, হুকুম কার? তরিকা কার? রাসূলের। হুকুম কার? তরিকা কার? মসজিদের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করি, হুকুমটা কার? তরিকাটা কার? তাকবীরে তাহরিমার জন্য কান পর্যন্ত হাত উঠাই, হুকুম কার? তরিকা কার? আমরা সূরা ফাতিহা আগে পড়ি না অন্য সূরা পড়ি? হুকুমটা কার? তরিকাটা কার? আমরা ডান দিকে আগে সালাম ফিরাই না বাম দিকে? হুকুমটা কার? তরিকাটা কার? অর্থ দাঁড়ালো মসজিদে প্রবেশ করা থেকে নিয়ে মসজিদের কার্যক্রম
এবং মসজিদে বের হওয়া পর্যন্ত যা কাজ করেছি সকল কাজে কর্মে হুকুম মেনেছি আল্লাহর, তরিকা মেনেছি রসুলের। বুঝাতে চাইলাম আমরা চলার পথে আল্লাহর হুকুমকে ফলো করেছি, রসুলের তরিকাকে ফলো করেছি। যেই মুসল্লি মসজিদে গিয়ে পূর্ণাঙ্গ রূপে আল্লাহর হুকুম মেনেছে, পূর্ণাঙ্গ রূপে রসুলের তরিকা মেনেছে, নিজের মন গড়া সালাত পড়েনি, নিজের মন গড়া ইবাদত করেনি, নিজের মন গড়া ওযু করেনি, আপনাদের কাছে জানতে চাই এই মুসল্লি মসজিদ থেকে বের হয় নিজের মেয়ের বিয়ের সময় গায়ে হলুদ করতে গিয়া ডেক সেট লাগাইয়া যে গান বাজনা করেছে, এটা কার তরিকায়? কথা বলেন, সবাই বলেন। শয়তানের তরিকায়। কার তরিকায়? যেই মুসল্লি মসজিদের ভিতরে গিয়া আল্লাহর হুকুম পূর্ণাঙ্গ পালন করেছে, রসুল পাকের তরিকা পূর্ণাঙ্গ পালন করেছে, এই মুসল্লি বাজারে ব্যবসা করতে গিয়া ওজনে কম দেয়, কার তরিকায়? কথা বলেন না কেন? তাহলে আল্লাহর হুকুম নামাজে যেভাবে আছে, আল্লাহর হুকুম বিয়ে শাদিতে সেভাবেই আছে, রসুলের তরিকা নামাজে যেভাবে আছে, রসুলের তরিকা বিয়ে শাদিতে আছে, ব্যবসা বাণিজ্যে আল্লাহর হুকুম যেভাবে আছে, ব্যবসা বাণিজ্যে রসুলের তরিকা আছে। আপনি মসজিদে আল্লাহর হুকুম ফলো করেছেন, আপনি মসজিদে রসুলের তরিকা ফলো করেছেন, মসজিদ থেকে বের হইয়া সমাজের কাজকর্ম করতে আল্লাহর হুকুমও নাই, রসুলের তরিকাও নাই, তাহলে মুসল্লির মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? কথা বলেন, মিল আছে? যার কাজে কর্মে মিল নাই তার নাম বলেন, তার নাম? তাহলে যার মসজিদের ইবাদতের কর্মকাণ্ডে আর বাহিরের কর্মকাণ্ডে আদর্শগত মিল নাই তার নাম? তাহলে যেই মুসল্লি মসজিদে তাওহীদ মানে, মসজিদের সালাত মানে, মসজিদ থেকে বের হইয়া মানে না, সে হলো ওই সমাজের টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? আপনারা শয়তান খুঁজে পান না, আমার কথা কষ্ট পাচ্ছেন? আপনারা শয়তান খুঁজে পান না। এই সমাজে দেখবেন বহুত লোক আছে এই সমাজে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরও সুদের কারবার করে, 5 ওয়াক্ত নামাজ পড়বার পরও সুদ খায়। আমি জানতে চাই, যে বেচারা সুদের কারবার করলো, যে বেচারা সুদ খাইলো আর সুদ দিল, সে তো নিজের মায়ের সাথে জিনার চাইতে অপরাধ করলো, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করলো। যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, সেই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার তো দূরের কথা, সে মুসলমান পরিচয় নেওয়ারও কথা না, ঠিক কিনা বলেন? আজকে আমার এই সামাজিক কথাগুলো শোনেন আপনারা, কেউ রাগ করবেন না, শুধু বোঝাতে চাচ্ছি সমাজ নষ্ট, আপনার পরিবার নষ্ট। আপনি দিন বিজয়ের জন্য ওখানে গিয়ে আন্দোলন করতেছেন, ওখানে গিয়ে চিৎকার দিচ্ছেন। আরে বাবা, অনেক মুরব্বী আছেন এলাকায়, ফজরের সালাতের সময় ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে ওযু করে রাস্তায় গিয়ে পাবলিকরে ডাকেন, উঠেন, আসেন, আজান হয়ে গিয়েছে, ফজরের সময় হয়ে গিয়েছে, আসেন মসজিদে নামাজ পড়ি, বলে না? অনেক মুসল্লি ডাকে না? অথচ নিজে রাস্তায় এসা পাবলিকরে ডাকতেছে, আসেন মসজিদে নামাজে যাই। অথচ তিনি যে বেড থেকে বিছানার থেকে উঠে এসেছেন, তার পাশেই তার বউ ঘুমেছিল, এরে ডাকে নাই। কথা বলে, এরে ডাক দেয় নাই, তার ছেলে মেরে ডাকে নাই, পাবলিকরে ডাকতেছে। আল্লাহ বলে, কিও শয়তান, শয়তানি কি পাবলিকের সাথে? এখন আমার সাথেও শুরু করছস, পাবলিকরে এসে নামাজে ডাক দিস, আর নিজের ঘরেই দেখি বউ ঘুমায় রইস। কথা বলেন না কেন? এই মুনাফিকি ট্রেন্ড বাদ দেওয়া লাগবে। আপনার হাতে আমার হাতে দিন আসবে না, যতই ভাব ভঙ্গি ধরেন কাজ হবে না, কারণ তোমার আমার দিল ঠিক নাই। কথাগুলো শুনেন, কেউ রাগ করবেন না, আবার বলছি, যারা এলাকার মোড়ল, যারা এলাকার মাতবর, যারা এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, কসম রব্বে পাকের জাতের এলাকায় অনেক মুরব্বী পাওয়া যায়, বলতে পারি কিছুই লাগবে না, রব আমাদের হাতে দিন পৌঁছে দিতে পারেন। আর আমি সব বাদ দিলাম, আমি সারা দিন চিৎকার করলাম, ইসলামী আন্দোলনের জন্য চিৎকার করলাম, রক্ত দিলাম, নামাজটা পড়লাম না, তো আপনি কি ভাবছেন কিসের ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? কি ভাবতেছেন আপনারা? এই জন্য আল্লাহকে ওয়াস্তে এই পথ থেকে বেরিয়ে আসতে হবে, দিনের পথে চলতে হবে। দিন যদি জিন্দা হয়ে যায়, সমাজ কেমনে সুন্দর হবে, আমরা সেদিকে যাচ্ছি। সংক্ষেপ করে আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, সিফত কি, কি অর্জন করতে পারলে তোমাকে আমাকে মুমিন বাবা যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। সুতরাং আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। সবাই বলেন না, অহংকার করা যাবে। ছাত্র ভাই যারা আছো, তুমি ক্লাসের ফার্স্ট বয়, তুমি ক্লাসের 1 নাম্বার, তুমি ভালো তাকরার করতে পারো, তুমি ভালো কিতাব বুঝো, এই জন্য যদি তুমি অহংকার করো, আল্লাহ হয়তো তোমাকে রেস্টুরেন্টের বয়ও না বানাতে পারে। কথা বলছেন না কেন? আর এই ক্লাসের একেবারে নগণ্য ছাত্র যে আল্লাহ তাকে ওমরের মতো ইজ্জতওয়ালা বানাইয়া দিতে পারে। এজন্য অহংকার করা যাবে? বলেন না যাবে। যাদের সম্পদের মালিক আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের অহংকার করেন, আল্লাহ তাআলা চাইলে 1 মিনিটে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে কি পারে না? আজকের থেকে 50 বছর আগে আপনাদের বৃহত্তর টুকুর বাজারে খবর নেন, 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি ছিল। আজ তার ছেলেমেয়েরা 50 বছর পরে মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। নাই নাই? আর আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আল্লাহ আজকে তার ঘরে কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? এই জন্য কসম রব্বে পাকের জাতের অহংকার করবেন না। আল্লাহ চাইলে অহংকার করলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছ তলায় নামিয়ে দিতে পারে, আর নিজেকে ছোট করলে আল্লাহ চাইলে গাছ তলার থেকে কান ধরে 10 তলার মালিক বানিয়ে দিতে পারে। এজন্য অহংকার করা যাবে। কিন্তু আফসোসের জায়গা আরেক জায়গায় আমার, আপনারা তো শুধু শুনতেছেন। আজকে অহংকার হতে হতে দুহাত জোড় করে বলছি, ওলামায়ে কেরাম যারা, আমার বুজুর্গ আলিম যারা, যাদেরকে আমরা সম্মান করি, তাদের কথা বলছি না, এই সমাজের একটা নির্মম সত্যের কথা বলছি। আজ কেমন হয়ে গিয়েছে, আজ আমরা এমন হয়ে গিয়েছি, রাস্তা দিয়ে যদি একজন বড় হুজুর হেঁটে যান বা মাদ্রাসার ছাত্র হেঁটে যায়, একজন আলেম হেঁটে যায়, তিনি আর পাবলিককে সালাম দেন না। চিন্তা করেন, আমি কেন সালাম দেব? আমি এলাকার বড় হুজুর, আমাকে সালাম দেও। কথা বলেন না কেন? আমাকে সালাম দো। তুমি কোন জায়গার বড় হুজুর গো যে তোমার পাবলিককে সালাম দিব? আম্মা জান আয়েশা সিদ্দিকা শামাইল তিরমিজির হাদিস, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলছেন, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে কতবার আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। কেন?